প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ড্রয়িং ক্লাসে আপনাকে স্বাগত। তো আজকের এই ড্রয়িং ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ফুলের ছবি আঁকা শিখতে চান। তো আজকের এই ড্রয়িংটা হচ্ছে মূলত টিউলিপ ফুল নিয়ে ছবি আঁকা। আসলে টিউলিপ ফুল দেখতে অনেক সুন্দর, এবং যদি আপনি মনের সাথে ওই ফুলটা মনের মাধুর্য মিলিয়ে আপনি খাতায় আঁকতে পারেন, তাহলে অবশ্যই সেটা আরও সুন্দর এবং আরও ভালো হবে। যাই হোক, টিউলিপ ফুল আঁকতে গিয়ে রঙগুলো একে অপরের সাথে ঝগড়া শুরু করলো। গোলাপি বলল আমি বেশি সুন্দর, আর লাল বলল আমি রাজা। শেষমেশ আমি বললাম দুজনই এসো, গল্পটা আরো রঙিন হোক, দুজনকে নিয়েই আমি ওই ছবিটা এঁকে নেই। যাই হোক, দেখতে দেখতে প্রায় আমি এর আউটলাইনটা করে নিয়েছি। আপনারা প্রথমত ওই রকম খুব সহজে আউটলাইন করে নেবেন। মনে রাখবেন, ছবি আঁকার ক্ষেত্রে আপনার আউটলাইন যতটা সুন্দর হবে, আপনার ছবি আঁকাও ততটা সুন্দর হবে। আউটলাইন করার পর আপনি যখন শেডিং করবেন, তখন খুব ধীরে স্থিরে প্রয়োজনে আপনি অন্য একটি পিকচার দেখে দেখে এটাকে শেডিং করবেন, তাহলে আপনার শেডিংটা অনেক সুন্দর হবে। মনে রাখবেন, আপনার শেডিং যত সুন্দর হবে, আপনার ওই পিকচারটা, আপনি যে পিকচারটা আঁকবেন সেই পিকচারটা দেখতেও বেশ ভালো এবং বেশ সুন্দর লাগবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা ছবি আঁকা শিখতে চান, অবশ্যই বলবো যে আপনি আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন, এবং সেখানে আপনি খুব সহজে ছবি আঁকা শিখতে পারবেন। কেননা আমি যেগুলো ছবি এঁকেছি সেগুলাই সব খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে আপনারা খুব সহজেভাবে ছবি আঁকা শিখতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যে ছবি আঁকা কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভাবি ছবি আঁকবো, কিন্তু আমরা ছবি আঁকি না যে ছবি আঁকতে পারবো কিনা। আমি বলবো চেষ্টা করুন, অবশ্যই আপনি নিজেও ছবি আঁকতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ছবি আঁকার মধ্যে দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যখনই ভালো লাগে না তখনই ছবি আঁকুন, তাহলে দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যাচ্ছে এবং আপনার জন্য খুব সুন্দর একটা কিছু অপেক্ষা করছে। তো কাগজের ওপর একটা টিউলিপ আঁকতে গিয়ে ভাবলাম যে 2 মিনিটই শেষ, কিন্তু আসলে ওই টিউলিপ ফুলটা এমন এমন মানে সহজে আমি এঁকে নিলাম, যা আমি আসলে নিজে কল্পনা করি নে যে এভাবে খুব সহজে এইরকম ফুলের ছবি আঁকা যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা ফুল আঁকার চেষ্টা করুন। হ্যাঁ, দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে এবং অবসর সময়টা পার হয়ে যাবে।